ফেসবুক ইন্টারনেট বন্ধ কেন বন্ধ কেন? দেশে কি আবার বুঝতে পারছো? ওই দেখো মানুষ শুধু বিয়ার কথা কয়, সারা দেশে কারফিউ জারি আসছে কি কথা হয়েছে? আর মানুষ কি মূল্য খাবে? তুমি কি মানুষের জীবনে শ্রীমিলি গেল না? শোনো, ও ফেসবুক ইন্টারনেট ইউটিউব যা আছে তো সব তোমার বুঝিয়ে দিতেই যাবে। তা আমার ওই ছেলেটার সাথে তো আমি তো আর নেট দিয়ে কথা বলিনি, আমি তো এমনি দিয়ে কথা বলি। সে অনলাইন এখন বন্ধ, বুঝতে পেরেছো? তাহলে দেশের কি ক্ষতি আছে তুমি চিন্তা করো। এবার এ আকাশটা করলে কি দেয়? ওই যে বাসন্তীর মার ওর বিকাশে টাকা দিয়েছে, সে বিকাশে টাকা নেই, সেটা ডিজিটাল করি একদম মানুষের সব মেরে দিলে। শোন মন্টু ভাই, মুখ খারাপ আর সাথে আসে না, সবার এক বুদ্ধি, আরে তোরে মামার আর এক বুদ্ধি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ফেসবুক ইন্টারনেট বন্ধ কেন জবাব দিতে হবে। দাবি মানতে হবে, মানতে হবে। ফেসবুক ইন্টারনেট বন্ধ কেন বন্ধ কেন? কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত। না আর ভাল লাগে না, দেশটা ইয়ার খালি ঘোরাবে গেল। মুন্ডায়ও শান্তি নেই, আলু ডাটা পেবি বাজারে যে বিক্রি করবো, তা শুধু কুটার জন্য সব শেষ। আবার রাস্তাঘাটে কারফিউ চলতেছে, যাই শক্তি চাচার বাড়ি যাই। ও শক্তি চাচা, তুমি কি বাড়ি করে আসো? আমি কদম বলছিলাম। ও শক্তি চাচা, কই তুমি কই? কি ব্যাপার? এ ঘটনা কি? বাড়ি কি বাইরে দিল্লি নাইলো নাই না, আমি তো কিছু বুঝলাম না। A few moments later. কিরে, এটা আমার মামার বাড়ি ছিল না? আমার মামার বাড়ি কি দূরে সরে গেল? সেই নানানি বসে থাকতে কত আইছি, খেলা করেছি, কত থাকিছি। নানানি মরে গেল, তারপরে আসতে পারলাম না। তো চিনতে পারতেছি না, ভিতরে যেতে এটা একটা নানা বাড়ি। কি ব্যাপার? কত লক্ষ্মীটা ও কি দিবি না নেবি, না কি আমার ছোট ছেলে ধরতে আসলো? ওই কচু কাটা কেস নিতে আবার মাটি জেনে আসলো কিনা, সেটা তো আমি তো বুঝতে পারছি না। মামু, আমি মন্টু মামু, তুমি কি আবার চিনতে পারলি না? ওরে ব্যাগ নিয়ে তুই কত বড়ই গেছিস? তুই ছোটবেলায় ন্যাংটাই বুক খুলে মারতে মারতে আসছিস, তুই যে মেলা বড়ই গেছিস। আয় আয় বাড়ি আয়, বাড়ি আয়, বাড়ি আয়। দাবি মানতে হবে, মানতে হবে। ফেসবুক ইন্টারনেট বন্ধ কেন জবাব দিতে হবে। এ মন্টু, এ দেশে কি আবার যুদ্ধ বাঁধলো? এ ওরা কি মুক্তি পায়নি? মামু, তুমি শোনোনি এ দেশে মুক্তিযুদ্ধ করা নিয়ে সমস্যা হচ্ছে? কোটি কোটি টাকা দেশের থেকে আচ্ছাদ হয়ে যাচ্ছে। এই ছাত্রছাত্রীরা আন্দোলন নেমেছে, জানো না? ফেসবুক ইন্টারনেট বন্ধ কেন জবাব দিতে হবে। ওই ছেলেপিলে, এই তোরা এদিকে আয়, এদিকে আয়। পুরা নেট নেই সারাদিন নেট নেই করছে না তো, যা যা আছে পুরা সবাই মিলে বাপ করে নিছে, যা করবি করি কি, যা এই নেট দিলাম, যা বাপ করে নিয়ে যা। এই দেওদিন মামু করলো রাখি। ওরে ওদের ব্যাগ নিয়ে ওদের নেট নেই, তা ওই নেট তোমার বাড়ি কাদা মারা, তো ওই একটা দিলাম, যা পারে করুক গে। এই নেট দিয়ে কি করবে এরা? ওরে মামু, এই নেট না, নেটই তো শাস্তি ভাই, তা আমি দেবো ডাক। আরে মামু তুমি বুঝলি না বিষয়টা? বুঝলাম না, নেট চালে নেট দিলাম তাও বুঝলাম না। এই তোরা যা, আমি দেখতে যা যা যা, যা। তো দাদিন দেওয়ার ব্যাগ নিয়ে কি করে আমি একটু দেখি। এ ভাই আপনাদের নেট দিয়ে কি আমার বারণ করতেছিস কেন? ওরা ছেলে মিলে সকালে নেট লাগবে নেট লাগবে নেট লাগবে কই চাই, দেখো ছেলে মিলে মিলে সব ব্যাটারি মিছিল করছে। তা আমার বাড়ি খানিকটা নেট ছিল, আমি ওদের দিলাম, যা পারে করুক গে। নেট তো ওরা পাইছে, তো তুই আমার বারণ করছিস। ওরে মামু, তুমি তো মূর্খ মানুষ, তুমি আর কিছু বোঝো না। তুই ঘরে চলো, চলো। বুঝলাম না তোরা যে কি বুঝোস, কেমন তা দেখতেছিস, চাল কি চৌধুরীস নাই না কি? ওই দেখো মামু শুধু বিয়ার কথা কয়, এই জন্যই মামুরা আসতে ইচ্ছা করে না মোটে। আরে শক্তি চাচা, আমি তো তোমার খোঁজে এলাম, বসে আছো যে। হ্যাঁ ব্যাংকের সাথে তো গল্প করছিলাম, তা তোমার কি দিকে হয়েছে? ও তো চিনতে পারতিস না, আমি চিনা জানা লাগতেছে মন্টু ভাই নাকি? হ্যাঁ আরে মন্টু ভাই, তো তুই কার্ভের মধ্যে কিভাবে আসছিস? আরে কদম ভাই, তুমি তো দেশের খোঁজ খবর রাখো না, দেশে যে কি অবস্থা চলতেছে। এই যে মুক্তিযুদ্ধ করার জন্য ছাত্র আন্দোলন নেমেছে সারা বাংলাদেশ ব্যাপী, সরকার তো মেনে যাচ্ছে না। সারা দেশে কারফিউ জারি আসতে যে কি কষ্ট হয়েছে, তুমি খোঁজ খবর রাখো না, বুঝছো? টিকটকে দেখলাম আন্দোলন চলতেছে সব রাস্তায় রাস্তায়।
তার মধ্যে কষ্ট করাইছে। এক খোঁজ খবর রাখো কি মাটি ঘাটে যে কাজ। এ ভাই তোরা যে ভাই আমি যে নেট দিলি তোরা তো আমার বারণ করলে তুই নেট আমি দিচ্ছি তো বারণ করছিলাম তোরা কি নেট আমার এটা একটু বুঝো দিন তোরা এটা আমি একটু বুঝি। মামু তুমি হলো মূর্খ মানুষ বুঝলাও, তুমি এই যে লকডাউন এই যে কারফিউ দাঁড়ি এসব তুমি বুঝবা না। আর তোমার যে নেট সম্পর্কে যে কথা বললে না ওটা আমি পরে বুঝাচ্ছি বুঝলো। তুমি একটা কথা শোনো, তোমার আমি যেটা কই তুমি সেটা শোনো। দেশের যত আর্থিক সহায়তা পাচ্ছে সবাই মুক্তিযোদ্ধা কোটা ভাই বুঝলাও। আর মানুষ কি মূল্য খাবে? তোদের নেট লাগবে, নেট দিলাম হইলো না, কোটা লাগবে। এই নে ধর, এই নে ধর তোর কোটা। তোর যে জানে আছে তাহলে দে দিবাক করে দে যা। নেট দিলাম হচ্ছে না, কোটা দিলাম ব্রাহ্মণ স্কোয়ার। হ্যাঁ মামু তুমি কি পাগল খাবাও? এ কি দিচ্ছ কেন কোটা? এ কি কুটা যে কুটা মানুষ মরতেছে তো সে কুটা না। তুমি কি মানুষের জীবনে শ্রীমিলি খেলো না? তোরা আমার প্রতি যাচ্ছিস কি কদিন? নেট দিলাম হচ্ছে না, কোটা দিলাম হচ্ছে না, তাহলে আমার তো তোরা বুঝো কোটা কারে কয় নেট কারে কয়। আমি গ্রামের মানুষ, মুখ মানুষ, আমার একটু ভালো করে বুঝাই দে তোরা, সেটা আমি বুঝি। চাচা তুমি কি পাগল ঠাগল হয়ে গেছাও নাকি? বাইক নিয়ে একটা শিক্ষিত মানুষ, ও তোমার বুঝচ্ছে আর তুমি উল্টোটা করছাও। কোন কি কোন বাস মাস কোটা মোটা নিয়ে ওর হাতে ধরা দিচ্ছাও। শোনো, ও ফেসবুক ইন্টারনেট ইউটিউব যা আছে তো সব তোমার বুঝিয়ে দিতেই যাবে। কোনো প্যারা নেওয়ার দরকার নেই। হাই তুই চুপ কর, কোটা মারাচ্ছিস তুই। বাজারে গেলাম, দোকানপাট বন্ধ, ব্যাংক বন্ধ, বাইক নিয়ে আইছে, কাজের টাকা পেলাম না, বাইক নিয়ে আমি কি খাওয়াবো? এই মামু তোমার টাকা দেবে কিভাবে? তোমার টাকা দেওয়ার যে মাধ্যম অনলাইন ইন্টারনেট সেটা তো টোটাল বন্ধ বাংলাদেশে। তুমি ব্যাংকে যাবা পারবা না, তুমি পড়াশোনার ক্ষেত্রে যাও পারবা না, তুমি জমি জমা রেজিস্ট্রি করতে যাও কোনো জায়গায় তুমি পারবা না। অনলাইন বন্ধ তো বন্ধ থাকার জন্য এই কারণে সমস্যা হচ্ছে বুঝলো। অনলাইন না থাকলে তো তোমার সমস্যা সমাধান হবে না। তুমি তোমার যে ছেলে থাকে না বিদেশে, তুমি ফোন দিয়ে কথা বলতে পারবা না এখন। তা আমার ওই ছেলেটার সাথে তো আমি তো আর নেট দিয়ে কথা বলিনি, আমি তো এমনি দিয়ে কথা বলি। কথা কওয়া যায়। চাচা বাইক নিয়ে যা কইছে ঠিক কথা কইছে, যা এমনি ওই নেট। হ্যাঁ, তো বাইক নিয়ে যা কইছে ওই মেনে নাও। আর ওই তোমার ওই কিরম করে তোমার সবার কাছে একটু ফোন দাও দিন। না আমি ফোন দিই ভিডিও কল দাও, ভিডিও কল। তুমি তো বিশ্বাস করো না, বোঝো না বোঝো না। ওরে ওরে তুফান, ও তুফান তুই কই? এটা তোর বড় ভাইয়ের সাথে তো কথা কওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না। পানি নিয়ে আয়। দে মামু তুমি হজে যাবা, তোমার টিকিট কাটতে গেলে অনলাইনে কাটতিবে। তুমি দেশের বাইরে যাবা চিকিৎসা করতে, অনলাইনে টিকিট কাটতিবে। তুমি মৃত্যুর আগ পর্যন্ত এদেশে থাকতে গেলি অনলাইন চলবে না। আর সে অনলাইন এখন বন্ধ, বুঝতে পেরেছো? তাহলে দেশের কি ক্ষতি আছে তুমি চিন্তা করো। এবার যে আকাশটা করলে কি দেয়, এই যে দেশের পিন্ডি ছটকাই দিলে করলে কি এ? মামু দেশে একটা সমস্যাকে কেন্দ্র করে এই দুরবস্থা দেশে যাচ্ছে। শোন বাইকরি, তোদের অনলাইনে বিষয় আমি এ মানি নে। আগে শুনেছি চেয়ারম্যান টাকা দিতে মানুষের মনে কর যাতে হাতে, আর এখন আবার শুনতেছি যে অনলাইনে আবার মোবাইলে করে টাকা চলে এসেছে। এখন কথা হচ্ছে কি, ওই যে বাসন্তীর মান ওর বিকাশে টাকা দিয়েছে, সে বিকাশে টাকা নেই। আর এই যে নিয়ম, এ নিয়ম আমি মানি নে। এস্টারে ডিজিটাল করি একদম মানুষের সব মেরে দিলে, এই যে টাকা পয়সা জেনে যা আছে ইয়ার মানুষের কাছে থাকলো না। আরে প্রেম টেম করি মানুষের বউ তো চলে যাচ্ছে, আর সাধারণ মানুষের যে কি ক্ষতি আছে এটা তো তোরা বুঝলি নে। মানুষজন সব না খেয়েই বললু। তা তোদের এই যে অনলাইনের নিয়ম, ইন্টারনেটের নিয়ম, ও আমি মানি নে, ও আমি মানতে পারবো না। শোন মন্টু ভাই, মুখ খারাপ আর সাথে আসে না। সবার এক বুদ্ধি, আরে তোরে মামার আর এক বুদ্ধি। আরে চাচা শোনো, তোমার কেউ বুঝতে পারবে না, তুমি বুঝবাও না। তাই যদি হইতো তাহলে তোমার ওই হালের গরু আর বাড়ির বউ তুমি দিয়ে দিতি। আর তোমার কেউ বুঝতে পারবেও না, ও তোমার দেওয়াও লাগবে না। যাও, তুমি তো ট্যাডটা বাঁচতাও না। তোমার যেদিন লাগবে না ফেসবুক ইউটিউব ইন্টারনেট, সেদিন তুমি ঠিকই টের পাবা না। যেদিন দোলনে পড়ে যাবে না সেদিন তুমি বুঝবা না যে ইন্টারনেট কি জিনিস। যেমন তোমার জমি জায়গা ঘর বাড়ি নিবন্ধন করতে হবে না, তারপরে তোমার সওয়াল মেয়ে বিয়ে দিতে হবে না, তখন তুমি টের পাবা না। তোমার ওই বিদেশ খায় না খাওয়া ওর সাথে যখন কথা করতে হবে না, তখন তুমি ঠিকই টের পাবে। এই তুই আর উপদেশ দিস নে, এই তুই চুপ কর। আপা এই নাও পানি। এই পানি আবার কি করো? পানি তো একবার খালাম। শোনো ভাই, তোমার ও মামুর বুঝে কোনো লাভ নেই, ওসে তুমি আমার বুঝো। বরে নে ফুটো খাটি, নাঙ্গে চাই পিঠে খাতি। সালে নেই রুয়ো, বাজে ভুয়ো ভুয়ো। শোনো ভাই, তোমার মামু যা কইলু তা মনে হলো তো মহাভারত অশুদ্ধ হয়ে গেল। কদম ভাই আমার মামু তো কিছু বোঝে না, ও শিক্ষিত মূর্খ মানুষ, তুমি ও কথা কিছু মনে করি না। না 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 ভাই, তোর মামুর ডাক দে, আউনে কো ফোন দিতে। তোর মামা যে বিদেশ থাকে না ভাই, আউনে ফেসবুক ফোন দিতে কো। ওরে মামু ইন্টারনেট সম্পর্কে বুঝাই তো গাই মানলো না। আপা, তা কি রাম করে ফোন দিতে কদিন করে তো।
এই বাবু ওর ফোন দাও না একটু ধরো ধরো ধরো। দাও দিন। যাচ্ছে না তো, কিরম লাগে? দেখো হচ্ছে না। হ্যাঁ? কোনো সময় না আমার বিদেশ, আমার তো কি দিকে করতে গিয়ে তো হচ্ছে না, তাই আমি কি করবো? এবার দিন তুই একটু দেখবেন যাই কিনা, তুই পারবেন দেখবেন হয় কিনা। হ্যাঁ তুমি মামু বললি আমি পারবা নি, নেট বন্ধ তোমার বারবার করছে তুমি বোঝো না। এই শালার বুঝেই ধরা যাচ্ছে। সেই তুই তোমার বুঝছিস যে নেট বন্ধ, কলটা যায় না, নেট ছাড়া কোনো কাজ হয় না, তুমি বোঝো না? আই রে, আমি আমার বন্ধুদের সাথে কথা বলবো কি করি? এবার কত করে ব্যবস্থা করতেছে কইলো। আরে মামু তুমি তো সেই আগেরকার যুগের মানুষ, তোমরা আমি কথা শোনো না, আমরাও হচ্ছে আধুনিক যুগের মানুষ, আমরা তো সব বুঝি ইন্টারনেট সম্পর্কে, কিছু বললে একটু শুনবা। তুমি নিজের সবার সাথে তো কথা বলতে পারলি না, তাহলে দেশের কি ক্ষতি আছে চিন্তা করো। এই নেট না থাকলে কত সমস্যা তুমি বোঝো। দেখি নে 2-3 দিন পরে এমনি নেট অন হয়ে যাবে না, তখন তুমি সারা দিন 24 ঘন্টা তোমার ছেলের সঙ্গে দেখতে পারবে না, কথা বলতে পারবে না, তখন বুঝবা যে নেটের কি পরিমাণ দরকার আমাদের। দাও তুমি বল ধরো। ওরে ভাই দিয়ে তোরা রাগ করিস না, আমার এই গ্রামে বাড়ি, আমি বুটকুটুকু মানুষ, বুঝতে পারছিস? আমি তো নেট টেট বুঝি না, যা করে দিব লিখে তোরা কোনো কিছু মনে করিস না। তাহলে আর কি 2-4 দিন পরে তো নেট ছাড় দিতে, হ্যাঁ ছেড়ে দেবেনি। তারপরে তো আমি কথা বলতে পারবো। যাক আমি আর কি কব, তোরা বুঝিস, আমি তো বুঝি না। তাহলে অত বেশি বুঝবা না, আমরা একটু বুঝলে বুঝবা, তোমরা তো অশিক্ষিত মূর্খ, আমরা এখনকার যুগে সচেতন মানুষ, আমাদের কথা একটু শুনবা। আমরা ছোট হলেও আমাদের কিন্তু কিছু ট্যালেন্ট আছে আমাদের ভিতরে, কিন্তু বললি বুঝবা। আর নেট সম্পর্কে যারা না জানে তারা সে বুঝবে না, আমরা বুঝি, আমরা তোমার বুঝছি একটু বুঝবা। কারণ কি শোনো একটা কথা বলি, এই বাংলাদেশ কেন সমস্ত পৃথিবীর মধ্যে নেট চলে, নেট ছাড়া কোনো কাজ হয় না। আর নেট যেদিন ছাড়বে সেদিন বুঝবা যে নেট না থেকে কি ক্ষতি করতে দিতে। তাই তো বুঝলাম। ছিল না বলে সাবালের জন্য তো গলা মুখ সব হয়ে গেছে। এই তো টের পাচ্ছে। নেটের কি মর্ম সেদিন বুঝবে, আমি বুঝবা না। হ্যাঁ এখন তো বুঝতে পারতেছি যে নেট থাকলে না থাকলে কত ক্ষতি হয়। আর যাই হোক তোরা যা বুঝলে, আমি আর এই বিষয় নিয়ে কোনদিন কারোর সাথে নেট খেলবো না, বা নেটের যে কি গুরুত্ব তা আমি আজকে বুঝলাম। Yeah.